ওয়াই রোলস রয়েলস ইজ সো এক্সপেন্সিভ। একটা গাড়ির দাম 8 কোটি, 12 কোটি, এমনকি 30 কোটিরও বেশি। কিন্তু প্রশ্ন হলো, একটা গাড়ি কিভাবে একটা বিলাসবহুল বাড়ির থেকেও বেশি দামি হতে পারে? এতে কি সোনার ইঞ্জিন আছে, নাকি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির গাড়ি, না কোনোটাই না? তাহলে কেন রোলস রয়েলস মানুষ কেনে? আজকের ভিডিওর শেষে তুমি জানবে রোলস রয়েলস আসলে একটা কার নয়, এটা একটা স্টেটমেন্ট। ধরো, তুমি দরজা বন্ধ করলে বাইরের পৃথিবী যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। না হর্ন, না রাস্তার শব্দ, না ইঞ্জিনের কম্পন, শুধুই নীরবতা। রোলস রয়েসের ইঞ্জিনিয়াররা বছরের পর বছর কাজ করেন যেন গাড়ির ভেতরে বসে তুমি মনে করো তুমি যেন একটা লাক্সারি লঞ্চে বসে আছো। অনেক মানুষ গাড়ি কেনে ড্রাইভ করার জন্য, কিন্তু রোলস রয়েস কেনা হয় ফিল করার জন্য। একটা সাধারণ গাড়ি কয়েক ঘন্টায় অ্যাসেম্বলি লাইন থেকে বেরিয়ে আসে, কিন্তু একটা রোলস রয়েস তৈরি হতে সময় লাগতে পারে কয়েক মাস। কারণ এখানে অনেক কাজ এখনো মানুষের হাতে করা হয়। লেদার, উড মেটাল ফিনিশিং, পেইন্টিং সবকিছু নিখুঁতভাবে তৈরি করা হয়। যেখানে অন্য কোম্পানি স্পিড বাড়ায়, রোলস রয়েস সেখানে পারফেকশন বাড়ায়। ভাবছো টাকা থাকলে রোলস রয়েস কিনতে পারবে? সব সময় না। অনেক ক্রেতা গাড়িটা নিজের মতো করে বানান, বিশেষ রং, নিজের নাম, এমনকি এমন পেইন্ট যা অন্য কোনো রোলস রয়েসে ব্যবহার করা হবে না। তুমি চাইলে তোমার পোষা প্রাণীর রঙের সাথে মিলিয়ে পেইন্ট করতে পারবে। কারণ এখানে গাড়ি বিক্রি হয় না, তোমার ব্যক্তিত্ব তৈরি করা হয়। এখন প্রশ্ন, দাম এত বেশি কেন? কারণ তুমি শুধু স্টিল, লেদার আর ইঞ্জিনের জন্য টাকা দিচ্ছ না, তুমি দিচ্ছ সময়ের জন্য, কারিগরের দক্ষতার জন্য, দশকের পর দশক ধরে গড়ে ওঠা একটি ব্র্যান্ডের জন্য। আর সেই অনুভূতির জন্য যা খুব কম মানুষই অনুভব করতে পারে। ফেরারি বলে আমাকে দেখো, ল্যাম্বরগিনি বলে আমার শব্দ শোনো, কিন্তু রোলস রয়েস বলে আমাকে চিনতে হলে তোমাকে আমার কাছে আসতে হবে। এটাই তার আসল শক্তি। চিৎকার করে নয়, নীরবতা দিয়ে নিজের পরিচয় দেয়। তাই পরের বার যখন তুমি রোলস রয়েস দেখবে, শুধু এটাকে গাড়ি ভাবো না, ভাবো 1000 ঘন্টার হাতের কাজ, একটা 100 বছরের ইতিহাস, আর এমন এক ধরনের বিলাসিতা যেটা গতি দিয়ে নয়, সম্মান দিয়ে মাপা হয়। আমি জানতে চাই, তোমার যদি সুযোগ থাকে তুমি কোন রোলস রয়েস মডেলটা বেছে নেবে? গোস্ট, ফ্যান্টম, চিলিয়ান, নাকি অন্য কোনোটা? কমেন্টে জানাও। আর যদি এমন সিনেম্যাটিক কার স্টোরিজ তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এভরি কার হ্যাজ এ স্টোরি।